কৃষ্ণনগরে মোদির ভাষণে নেই সিএএ। কবে সিএএ? কৃষ্ণনগরে কিছুই বললেন না প্রধানমন্ত্রী। ভোটের আগেই সিএএ। কয়েকদিন আগেই বলেন অমিত শাহ কৃষ্ণনগরে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস। কৃষ্ণনগরের আজকের এই সভা থেকে সিএএ প্রসঙ্গে কিছুই বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিছুদিন আগেই অমিত শাহ থেকে শুরু করে শান্তনু ঠাকুর তারা বলেছিলেন এবং সময়সীমাও তারা বলেছিলেন যে এতদিনের মধ্যেই কার্যকর হবে সিএএ। কিন্তু আজকে এই রাজ্যে এসে যে সভা তিনি করলেন কৃষ্ণনগরে, সেখানে প্রধানমন্ত্রী সব প্রসঙ্গে বললেও সিএএ প্রসঙ্গে কিছুই বললেন না। এবং কৃষ্ণনগরে বহু মতুয়া সম্প্রদায়ের মানুষের বসবাস, সেক্ষেত্রে এই সিএএ প্রসঙ্গে মতুয়া সম্প্রদায়ের মানুষকেও কোনো বক্তব্যই তিনি তুলে ধরলেন না তার আজকের এই সভায়। আপনাদেরকে শোনাবো এই প্রসঙ্গেই আজকে যে কৃষ্ণনগরের সভা, সেখানে এসে সিএএ প্রসঙ্গে কিছুই বলেননি প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গেই সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো। 2019-এ আইনটা পাশ হয়, 5 বছরে ওরা রুল তৈরি করে উঠতে পারেন। বারবারই আশ্বাস দিয়েছে। এবার দেখা যাচ্ছে অমিত শাহ বা শান্তনু ঠাকুরের আশ্বাস সেই রকমই নিষ্ফলা। প্রধানমন্ত্রী তাই এটা কাটিয়ে গেলেন। ওরা জানেন যে সিএ দিয়ে ওরা করবে বলে ওরা মতুয়া সম্প্রদায়ে তফসিলি মানুষদের টানতে চেষ্টা করেছিলেন, তাতে তো খুব একটা লাভ হচ্ছে না। তাই বিজেপির ফাঁকিবাজির রাজনীতি আরেকবার ধরা পড়বে। আপনাদেরকে শোনালাম তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি ঠিক কি বলেছেন। কিন্তু কি কারণে কৃষ্ণনগরের এই আজকের এই সভাতে সিএএ প্রসঙ্গে কিছুই বললেন না মোদির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, তার কি ব্যাখ্যা শুনুন। এই সাবজেক্টটা হচ্ছে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে দিয়েছেন সিএ হবে, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজির আমার মনে হয় না এখানে বারবার এক জিনিস নিয়ে বলার প্রশ্নের কিছু আছে। প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে তো তিনি নিজে আগে মন্তব্য করেছেন। ভোটের আগে কি তার কাছ থেকে সেই আনুষ্ঠানিক ঘোষণা হবে না বলছেন? সেটা সময় হলেই পাবেন। তার মানে আপনি কি এখনো মনে করেন যে সিএটা ঘোষণা করা হবে লোকসভা নির্বাচনের আগেই? হ্যাঁ হ্যাঁ। অথচ প্রধানমন্ত্রী ঘোষণা করছেন না। আজকে তো একটা মানে কৃষ্ণনগর তো মতুয়া ভোট রয়েছে, সেখানে আপনাদের এই ঘোষণা করলে আপনাদের তো একটা সেদিক থেকে রাজনৈতিক ডিভিডেন্ডেরও ব্যাপার ছিল, সেখানে কেন এই ঘোষণা হলো না বা অন্তত প্রতিশ্রুতিটাও হলো না? যার ডিপার্টমেন্ট সে তো ঘোষণা করে দিয়েছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি অন্য কাজে এসেছেন, সেখান থেকে অন্য কাজে এসেছেন। উনি কখন ডিক্লেয়ার করবেন কি না করবেন সেটা তো সম্পূর্ণ ওনার ব্যাপার।